পাক যখন আদমকে ঘুমানোর জন্য বললেন, ঘুমিয়ে গেল। আর ওই জায়গা থেকে আদমের থেকে ফজরের পাক হাত দিয়ে হযরত আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলো বন্ধুগণ। এই জায়গা থেকে দুইজন হয়ে গেল। তারপরে একজনের প্রতি আরেকজন খাবাহিস হয়ে গেল, মিলন করার মন চাইল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে একত্রিত করে দিলেন। করে দেওয়ার পর এই জায়গা থেকে মানুষ সৃষ্টি হয়ে গেল। দুনিয়ার বুকে যখন মানুষ সৃষ্টি হয়ে গেল, দুনিয়ার বুকে যখন আল্লাহ পাক একের পর এক বান্দাকে সৃষ্টি করা শুরু করে দিল। প্রথম জামানার মধ্যে এমন ছিল গো যে এক ভাই বোন আরেক ভাই বোনের সাথে বিবাহ জায়েজ ছিল। এমন অবস্থা এক জামানায় চলে গেছে। আমার বন্ধুগণ, এইভাবে মানুষকে আল্লাহ পাক দুনিয়ার বুকে চিৎকার করে দুনিয়ার জমিনের মধ্যে কি করেন, সৃষ্টি করেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদেরকে সৃষ্টি করলেন, বান্দাদেরকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে যখন বললেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে কি করব, বান্দাকে সৃষ্টি করব। ফেরেশতা বললেন, আপনি দুনিয়ার বুকে কি করেন না ফেরেশতা, মানুষকে সৃষ্টি করেন না, বান্দা খলিফাকে সৃষ্টি করেন না। কেননা তারা দুনিয়ার বুকে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে। দুনিয়ার মধ্যে কি করবে, মানুষের হক মেরে দেবে, মেরে খাবে, মানুষের সাথে জুলুম অত্যাচার করবে। এমন অবস্থা বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা মুখে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদের অবস্থা অবশ্যই আল্লাহ পাক জানেন। তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদেরকে সৃষ্টি করলেন। এই বান্দা দুনিয়ার জমিনে আসার পর এক আল্লাহর গোলামি করে না, এক আল্লাহকে ভালোবাসে না। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, বান্দা সাড়া দেয় না। ওই বান্দার নামাজ বন্দেগী ভালো লাগে না, আল্লাহ তাআলার শুকরিয়া ভালো লাগে না, আল্লাহ তাআলার গোলামি করতে ভালো লাগে না। ওই বান্দা কি করে জানেন তো, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াকে তারজিহ দেয়, দুনিয়াকে গুরুত্ব দিয়ে চলে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদেরকে সৃষ্টি করলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে না, কি করে, শুধু দুনিয়াকে তারজিহ দিয়ে নিজে বড় করে ওই রাস্তা দিয়ে পিছে করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকাল যেমন মানুষ এমন হয়ে গিয়েছে, একটা বাড়িতে যদি একবার দুইবার নয়, যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, সালাম দিলে কি করেন তো জানেন? আপনি যখন গেটের মধ্যে যখন সালাম দিবেন, বলবেন সলিমউদ্দিন ভাই বাড়িতে আছেন নাকি? এমন মানুষ আছে যে বাড়ির মহিলাকে দিয়ে পাঠিয়ে দে যায় বলো নাই, কিন্তু পকেট মার্কা মুসলমান খেতা গাই দিয়ে ঘুমাইছে, ঠিক কিনা? এমন আছে না মুসলিম মানুষ, আছে না? আছে। মানুষ দেখবে সকালে যদি তাবলীগ জামাতের মানুষগুলো যদি দাওয়াত দিতে যায়, সালাম দিব সুন্দরভাবে, চাচা বাড়িতে আছেন, সলিমউদ্দিন কাকা বাড়িতে আছেন, তখন কি করেন জানেন? ওই মহিলাকে পাঠিয়ে দেয় যে বলো যে চাচা বাড়িতে নাই, অমুক বাড়িতে নাই, বলে যে অমুক জায়গায় গেছে, কিন্তু পরে শোনা যায় যে সে নেফের তলা ঘুমাইছে। এমন হয় না? হয় না? বাস্তবে নিজের চোখে দেখেছি ভাই, এমন অবস্থা আমাদের। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াকে তারজিহ দেওয়া যাবে না, গুরুত্ব দেওয়া যাবে না। যদি আমরা দুনিয়াকে গুরুত্ব দিই, আমার অবস্থা কি হবে জানেন? আল্লাহ পাক সূরাতুন নাজিয়ার ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে স্মরণ করে চলবে, দুনিয়াকে তারজিহ দিয়ে চলবে, দুনিয়াকে গুরুত্ব দিয়ে চলবে, যেই বান্দাগুলো কি করবে গো, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, দুনিয়ায় সব কিছু মনে করবে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, ওই কথা কখনোই মনে করে না। দুনিয়ার মধ্যে কামাইতেছে, খাইতেছে, বলতেছে, এটাই নিজের বাস্তবতা জীবন মনে করতেছে। সে ভুলে গিয়েছে যে আমাকে একদিন মরতে হবে, এটা ভুলে গিয়েছে। দুনিয়ার লোক টাকা কামানোর মধ্যে লেগে গিয়েছে, আল্লাহ তাআলার গোলামি করে না, ওই মসজিদের কথা কখনো মনে করে না। একদিন যখন মরে যাবা গো, আজকে তুমি যখন মুয়াজ্জিন ডাকলো তুমি সাড়া দিলে না, মুয়াজ্জিনের কথাও তুমি শুনলা না, এমন একটা সময় এসে যাবে ওই মসজিদের মধ্যে সর্বপ্রথম তোমার নামটি মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করবে, ঠিক কিনা? আমার বন্ধুরে, এই দুনিয়াকে তারজিহ দেওয়া যাবে না, গুরুত্ব দেওয়া যাবে না।
আল্লাহকে সীমা লঙ্ঘন করা যাবে না। যে বান্দা পুরো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সীমা লঙ্ঘন করে চলবে, আল্লাহ তাআলাকে মানবে না। যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে গুরুত্ব দিয়ে চলবে, দুনিয়াকে তারজিহ দিবে, দুনিয়ায় সব কিছু মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে শোনো, আমি তোমাদের জন্য কি করেছি, কঠিন জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসিয়ার ভিতরে জানিয়ে দেন, বান্দারে শোনো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা দুনিয়াকে তারজিহ দিয়ে চলবা। শোনো বান্দা, ওই দুনিয়াকে তারজিহ দেওয়ার কারণে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে তোমার জন্য আমি আল্লাহ কঠিন জাহান্নামকে তৈরি করে রেখে দিয়েছি। যারা বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মালিকেরা, যদি আমরা দুনিয়াকে সব মনে করি, আল্লাহর ঘরকে যদি কিছু না মনে করি, আল্লাহর কোরআনকে যদি ভালো না বাসি, ওই মসজিদকে যদি আমরা ভালো না বাসি, নামাজকে যদি আমরা না ভালোবাসি, বন্ধুগণ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, বন্ধুগণ, জীবনের শেষ প্রান্তে যখন চলে গিয়েছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীর কারো কথা বলেন নাই, আমার পরিবার সন্তানের কথা বলেন নাই, আলীর কথাও বলেন নাই, কোন জামার কথা বলেন নাই, গ্রামের বিবিদের কথাও বলেন নাই, কোন সন্তানের কথাও বললেন না রে বন্ধু। আল্লাহ নবী যখন পৃথিবী থেকে চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ মুহূর্তের মধ্যে সব সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, সাহাবারা শোনো 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 শোনো, তোমরা কি করবা, দুনিয়ার জমিনের মধ্যে কি করবা, নামাজকে তোমরা কায়েম করবা, নামাজ তোমরা পড়বা। বন্ধুগণ, আল্লাহ নবী শেষ প্রান্তের মধ্যে কয়েকদিন বেমারের মধ্যে ছিল, তারপরে যখন কখনো কখনো হুশের মধ্যে থাকেন, কখনো কখনো ভালো থাকেন, এমন দৃশ্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম এসে নামাজের জন্য মসজিদে নববীর ভিতরে কি করতেছেন, তারা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তারপরে কি করবে, সাহাবায়ে কেরাম নামাজ পড়বে। রাসূলুল্লাহ না যাওয়ার কারণে সব সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল। বন্ধু, ওই রাসূলুল্লাহ যেতে পারলেন না, সাহাবায়ে কেরাম আবু বকরের জানাজার ইমাম, আবু বকরের নামাজ, আবু বকর ইমামতিতে তারা কি করলেন, নামাজ পড়লেন। বন্ধুগণ, তারপর যখন জামাত শুরু করে দিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা গো, মসজিদের নববীর ওই দরওয়াজাটা খুলে দাও, আমি নামাজের কারখানা দেখব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মসজিদের নববীর সাহাবাদের কারখানা দেখলো, আর রাসূলুল্লাহ দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বন্ধু, দাড়ি মোবারক রাসূলের ভিজে গিয়েছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাঁদলেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও প্রাণের বিবি আয়েশা, আমি এটা সুখের নয়, দুঃখের কান্নাকান্দি। কেন আমার পরে এমন অবস্থা হয়ে যেতে পারে, আমার পরে এমন অবস্থা হয়ে যেতে পারে, যদি বান্দাগুলো নামাজ ছেড়ে দেয়, বান্দার কি অবস্থা হয়ে যাবে। আমি সুন্দরভাবে নামাজের দৃশ্য দেখে আমার অন্তর দিয়ে মনের কান্দা কান্দি আয়েশা, এই জন্যই কান্দি। সাহাবা যেরাম যেভাবে নামাজ পড়তেছে, আমার মনে হচ্ছে আমার বান্দাগুলো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এইভাবেই নামাজ পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, সোনার মালিকেরা, আল্লাহ নবী যখন জীবনের শেষ প্রান্তে চলে গেল, শেষ নিঃশ্বাস করবে, আর বান্দাদেরকে বললেন, ও বান্দা শোনো, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র তোমরা নামাজকে কায়েম করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন লাশ প্রান্তের মধ্যে চলে গিয়েছেন, যখন আর বেশি দিন নাই, জিবরাইল চলে আসছেন, আজরাইল চলে আসছেন, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সেই সময়ও আল্লাহ নবী পৃথিবীর কারো কথা বলেন নাই, নিজের পরিবারের সন্তানদের কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কি করেছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই বান্দা বলেছেন যে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কি করবা, নামাজকে তোমরা প্রতিষ্ঠা করবা, নামাজ কখনো ছেড়ে দিবা না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এত এত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না করো, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ানক জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইয়া أيها
الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত থেকে আমি আল্লাহ তাআলার নাম গুণগান গাওয়া থেকে তোমাকে আটকে রাখলো কে তোমাকে ভাষণিয়ে দিল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাবার পর বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যে বান্দাগুলো মনে করবে কিয়ামতের ময়দানে যে বান্দাগুলো মনে করবে যে আমি আল্লাহ তাআলার কাজ করে দাঁড়াতে হবে আমি আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়াতে হবে আমাকে গুনাহ করা যাবে না কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে আমাদের কি করতে হবে দাঁড়াতে হবে আমার বন্ধুরা যে বান্দাগুলো এই মনে করবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে গুনাহ করব না ওই বান্দাগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই বান্দাগুলোর জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন যে বলো সুবহানাল্লাহ আর যে বান্দাগুলো মনে করবে যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবো না আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব না নিজের দাসত্ব দেখাইয়া নিজে দুনিয়ার মধ্যে চলবে নিজে গুরুত্ব দেখাইয়া চলবে আমার বন্ধুগণ ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে বলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে রাসূলের পিছনে যারা নামাজ পড়ে তিনি কি বাড়ির দিকে যাচ্ছেন মাঝখানে এক যুবক কি করতেছেন গো সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করলেন ও যুবক কেন কাঁদো ও যুবক তুমি কেন কাঁদো ওই যুবক বললেন ও আমির ও ওমর ও ওমর ফারুক আমি কাঁদি আমি একটি বড় গুনাহ করেছি এই জন্য কাঁদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন 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 তুমি কাঁদো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না ওমর তোমাকে বলা যাবে না সকাল তুমি আমাকে অল্প সাহায্য করো তুমি আমাকে অল্প মদত করো তারপরে বললেন কি তোমাকে মদত করতে পারি সেই যুবক বললেন তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে রাসূলের কাছে নিয়ে গেলেন বন্ধুগণ হযরত ওমর ফারুক যখন রাসূল ওই বান্দাকে ওই যুবককে যখন রাসূলের কারিমের কাছে নিয়ে গেলেন বন্ধুরা ওই যুবককে বাহিরে রাখার পর ওমর যখন রাসূলের কাছে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একজন বান্দা আছে এই বান্দা দেখি রাস্তার ভিতরে কি করতেছে কাঁদতেছে আমার বন্ধুরা ওই বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিয়েছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার কাছে চলে আসলেন চলে আসার ওই বান্দাকে বলা হলো ও যুবক তুমি কেন কাঁদো কি তোমার সমস্যা রমনা করে তুমি রাত্রে খাওয়ালে তোমার চেহারা কি অবস্থা হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে খাওয়ানোর পর তাকে হাত ধরে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে কান্না কেন সেই যুবক জোর জোর করে কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি যা এই দুনিয়া থেকে বেশি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়া থেকে বড় বড় হয় তারপরে বললেন আসমানের থেকে বড় নাকি সে বান্দা বড় সে যুবক বলল আমার তো মনে হয় এই আসমানের থেকে বড় লাস্ট মুহূর্তে ওই যুবক বললেন আমার তো মনে হয় লাউহে কলম এমনকি দুনিয়া থেকে হায়াত থেকে আরো বড় হতে পারে যে ওই বান্দাকে যখন বললো তাহলে বলা কি গুনাহ করেছো কি অপরাধ তুমি করেছো ওই বান্দা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম একজন কাফন চোর মদিনা সাহাবী এক মাইয়া বিশ্ব সুন্দরী ছিল গো ওই মাইয়া যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল অবিবাহিত ছিল গো ওই মেয়ে কারো সাথে জেনা করে নাই কারো সাথে খারাপ নজর করে নাই ওই মেয়ে সুন্দর একজন মেয়ে ছিল তাহাজ্জুদ গোসারি একজন মেয়ে ছিল বন্ধু ওই দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন গভীর রাত্র হয়ে গেল আমি গভীর রাত্র হওয়ার কারণে ওই বান্দার কাছে গেলাম যাওয়ার পর কবর খুঁজে যখন ওই বান্দের কাপড়ের পাশে কাপড় নিলাম নেওয়ার পর শয়তান আমাকে ধোঁকা দিল যে ও বান্দা যুবক
তোমার কেমন নাচ, এত সুন্দর একটি মেয়ে দেখার পর তোমার কি মন চায় না জেরা করার? তোমার কি মন চায় না এই মেয়ের সাথে দেখার? ওই যুবক বলে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি ওই মেয়ের সঙ্গে জিনা করে ফেলেছি। লাস্ট পর্যায়ে যখন আমি ওই কবর থেকে কাপড় নিয়ে যখন চলে আসবো, ওই সময় অটোমেটিকলি একটি আবার চলে আসলো, যুবক আমি এমন একজন মেয়ে ছিলাম গো, আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কোনো পুরুষ দেখে নাই, আমিও কোনো দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ দেখি নাই। ওই মেয়ে বললেন গো, আমাকে কেউ দুনিয়ার বুকে নাপাক করে নাই, তুমি আমাকে নাপাক করে দিলা। আমি মনে করেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি একজন পাখি হিসেবে দাঁড়াবো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন আর চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদেন। মানুষ কেন কোনদিন এমন হতে পারে? মানুষ কোনদিন মানুষের সাথে এমন জুলুম অত্যাচার করতে পারে? ওই যুবককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আল্লাহ পাক যদি চান এখানেই তোমার জন্য গজব নাযিল করে দিতে পারে। ওই যুবক কিছু না করতে পেরে ওই যুবক কি করলেন জানেন? বাড়ি থেকে চলে গেলেন এক পাহাড়ের মধ্যে, কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ের মধ্যে। ওই যুবক 40 দিন পর্যন্ত না খেয়ে ওই যুবক ওই পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বসে আছেন ইশার নামাজের পর। ওই সময় জিবরাইল চলে আসলেন রাসূল বয়ান দেবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন হলো আপনার কাছে, আপনি বলুন মানুষদেরকে হায়াত কে দিয়েছে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ দিয়েছে। দ্বিতীয় নম্বর বললেন যে মানুষদেরকে রিজিক কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। এইভাবে প্রশ্ন করা হলো। চতুর্থ নম্বর যখন প্রশ্ন করা হলো, ওই যে আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করলেন, আপনি বলুন বান্দাদেরকে কে মাফ করে দেয়? আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেয়। তাহলে আজ থেকে 40 দিন আগে এক যুবক আপনার কাছে চলে আসছিল, আপনি কেন মাফ করে দেন নাই? আল্লাহ নবী ওই কেঁদে এক সাহাবীকে বলে, ও সাহাবী যাও ওই মদিনার ওই পাহাড়ের উপরে দাও। একজন যুবক তখন সিজদায় পড়ে কাঁদতেছে। ওই যুবক যখন মসজিদের মধ্যে আসলো, ওই যুবক এসে আল্লাহর নবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মানিকেরা, আমি লাস্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। আমার বলার উদ্দেশ্য হলো, ও মা বোনেরা, আমার বাজারা কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলা, ও দুনিয়ার মা বোনেরা, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মা বোনেরা, দুনিয়ার জমিনের মধ্যে জামানায়ে জাহিলিয়াতের মতো করে তোমরা কি করো না? ঘোরাফেরা করো না। দুনিয়ার জাহিলিয়াতের মধ্যে মতো করে তোমরা ঘোরাফেরা করো না। একটি জামানা ছিল, যে জামানার মধ্যে তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো ইজ্জত ছিল না, সাবুনের মতো মা বোনদের সাথে ব্যবহার করা হতো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আল্লাহর নবী ওই মহিলাদেরকে এত ইজ্জত দিয়েছেন বন্ধুরা, ইজ্জত দিয়েছেন বন্ধুরে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহিলাগুলো দুনিয়ার জমিনের মধ্যে পর্দাপোশী হয়ে থাকবে, যে মহিলাগুলো নিজের ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই মোহতরম দর্শক বুজুর্গ, সেই জন্য বলি যে আপনারা আমাদের মা বোনদেরকে ইজ্জত শিখাবেন, পর্দাপোশী করা শিখাবেন, কিভাবে পর্দায় রাখতে হবে এই জ্ঞানটা দিবেন। জাহিলিয়াতের জীবনের মতো হলে টাইট ফিটিং লং প্যান্ট পরে, যেই জামার মধ্যে কোনো মা বোনদের ইজ্জত ছিল না, টাইট ফিটিং লং প্যান্ট পরে ইজ্জত নেই, মাথায় কাপড় দেয় না, এরকম ভাবে আমাদের মা বোনদেরকে করবো না। ভাই মোহতরম দর্শক বুজুর্গ, আপনাদের কাছে পাও ধরে অনুরোধ করে যাব, আমরা
আমাদের ছোট ছোট মেয়েদেরকে এই শিক্ষা দিব, তারপর বড় মেয়েদেরকেও মাথায় ওড়না রাখা শিখাবো, পর্দা বসি করা শিখাবো, বোরকা ইসলামার ব্যবহার করা শিখাবো, তারপর কিভাবে নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ পাক, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তারপর তোমরা কিভাবে নামাজ হুকুম করো, তোমরা নামাজের প্রতিষ্ঠা করা শিখাবে। ভাই মতন দোস্ত বুজুর্গ, নিজেরাও আমরা নামাজ বন্দেগী করব, আমরা নিজেরাও তারপরে কি করব, মসজিদকে ভালোবাসবো, মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কথা সাড়া দিব, মুয়াজ্জিন ডাকলে আমরা মসজিদের মধ্যে চলে আসবো, নামাজ বন্দেগী করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক। আমার গলার সুরটাও বেশি ভালো না, দোয়া করবেন সবাই। এই বলে আমি বক্তব্য শেষ করব। মা বালাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।